গাড়ি করে কত গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। আর এখন বাজে সকাল 11টা। এখনই ব্লগটা স্টার্ট করার সময় পেলাম। আর এখানে হচ্ছে ব্যাকপ্যাক, আর এখানে কিহু বই নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে খেলছে, কারণ ওর কাছে একটা অ্যানিমেলস বুক আছে যেখানে ও কুকুর বিড়াল এগুলোকে দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছে। আর এই যে পেছনে অভিষেক রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন কিহু একটা ফল খাবে, ফল খেয়ে স্নান করবে। আর আজকে আমরা একটু যাব একটা জায়গায়, সেটা অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আর এখন একটা ভিডিও আপলোড হয়েছিল, একটা ব্লগ, তো সেটা একটু গন্ডগোল হয়েছে, তো সেটা আমি ডিলিট করলাম, করে আবার এই যে আপলোডে বসিয়েছি, সেটা এখনো আপলোড কমপ্লিট হয়নি। তো চ্যানেলে নতুন ব্লগও আসছে, তার সাথে আজকে দিনের ব্লগটাও থাকবে। তো সবাই দেখতে থাকো। আজকের দিনটা এখন আমাদের এভাবে শুরু হলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কিহু রেডি হয়ে গেছে। তো গিটার আছে, আমি গিটার নিয়ে যেতে বলেছি। কি আমি কথা বলছি, তুমি কথা বলছো, কি করে হবে? তো হ্যাঁ, আমি সব ঢোকাবো। তো প্রভাদি কিহুকে নিয়ে যাক নিচে। ও জ্যাকেটটা পরা হয়ে গেছে। হ্যাঁ, জ্যাকেটটা পরা বাকি, জ্যাকেটটা পরা হয়নি, সরি। আর এত তাড়াহুড়ো, তো আর আমরা মোটামুটি রেডি। তো এক্ষুনি বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি, আর কিহু এখানে খেলেই যাচ্ছে। আর এখন যাচ্ছি তো ওই বাড়িতে, মা অনেকদিন দেখে না, তো মা বললো ওকে নিয়ে একটু আয়, এখানে হয়ে তারপরে যা। তো তাই এখন ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়ি হয়ে একদম উপাস থেকে হাই রোডে উঠে যাবো। আসো, ওরা চলে যাক। এই বাবা না, এই তুই এমন ভাব করছিস না, চিনতে পারছিস না? দাদা নাটক হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা আমি তাহলে গাড়ি, হ্যাঁ, দিদানকে নিয়ে যাই আমরা। টাটা বাবাই, টাটা বাবা, টাটা করে দাও দিদানকে, টাটা করে দাও। আছো আছো, ভেবেছে গাড়ির থেকে এবার ও ভাবলো গাড়ি করে কত দূর যাও, ভাবলাম এত জিনিসপত্র নিয়ে যাব বাবা, এখানেই নেমে দিল। ওর আর কি দোষ? আজকে আরো বেশি পড়ে, আজকে আরো বেশি। গাড়ির মধ্যে তো গরম। ময়নাপাড়ার মেয়ে, তুমি কাঁদছো কেন? ও বাবা, এই যে গাড়ি তুলবো, গাড়ি তুলবো, আটকে দিও গেটটা। ঢুকে গেছি, আর কিহু এই মাত্র ঘুম থেকে উঠল। কিহু হ্যালো, আর তাকাচ্ছে না। ও এখন ড্যাডির কোলে বসে সামনে ভিউটা এনজয় করতে করতে যাচ্ছে। আর জাস্ট এই মাত্রই উঠলো, আর ওঠার পরে আমি অভিষেককে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো আমরা পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে যাব, গিয়ে দেখি কাদের সঙ্গে দেখা হয়, তাই তো মাম্মা? এখান থেকে বাঁধিয়েছে, ওখান থেকে আনা হয়েছে। চেঁচিও না, বনু ভয় পাচ্ছে, ওই যে দেখবে ও আবার।
ও দেখাও বন্ধ হচ্ছে না। হ্যাঁ এই দেখো আমার মা বাবা কি নিয়ে এসছে এটা। আরে বাবা এই তো পছন্দ হবে আসতে দারুন। এটা হচ্ছে গাছের ছাদে কাটিয়ে গাছের ছাদে। হ্যাঁ এই দেখবে এই দেখো কি সুন্দর। আমরা এটা কোথাও একটা ভালো জায়গা হ্যাঁ, দেখি খুঁজে দারুণ হয়েছে। টানিয়ে রাখবো। খুব সুন্দর। ওই যে ওখান থেকে নিয়ে এসেছিল নাকি ভাই? হ্যাঁ ওখান থেকে ছালগুলো নিয়ে এসেছিল, হ্যাঁ, এখানে বাঁধানো হয়েছে। পেন্টিংটা বেশি পেইন্টিংটা ওখানকারই, ওখানকার পেন্টিং। ও হাতে আঁকা। দারুন আচ্ছা দারুন। ওয়াটার পেপারে ভালো করে ওই আমরা গিজা পিরামিড দেখতে গেছিলাম, ওই এই গিজা সুন্দর করেছে, পছন্দ হয়েছে, দারুন হয়েছে। কমেছে কমেছে, ক্যান্ডিকে দেখে ভয় কমেছে তোমার? হ্যালো ক্যান্ডির আওয়াজে আর চেঁচিও না। হ্যাঁ খাও খাও আবার দেবো। একটু ইউজ টু হচ্ছে আস্তে আস্তে। ঠিক হয়ে যাবে। এটা কে দিয়েছে তোমাকে? এই মিমিটা দিয়েছে? এই মিমিটা দিয়েছে তোমাকে? এটা তুমি খাচ্ছ? ও তো পায়নি এটা, এখন এই প্রথম পেলো। ভালো টেস্টি তো। যে রিনি কত কিছু রান্না করেছে। ক্যান্ডি দেখতে। ক্যান্ডি অনেকক্ষণ ক্যান্ডিকে অনেকক্ষণ দেখিয়েছি, তাই না? এটার মধ্যে কিছুই নেই। দেখো 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 দেখো, বাচ্চাগুলো খুব পছন্দ করে। হ্যাঁ ওই এতক্ষণ ধরে দুজনে দুজনকে দেখছিল, জানছিল না তো, এবার দুজনে দুজনের প্রতি ইন্টারেস্ট জন্মেছে। এই যে এসে গেছিলাম আমরা স্পেন্সারে, এখান থেকে কিছু কেনাকাটা করে অজিতাবু এখান থেকে কিছু চিকেনের আইটেম নিচ্ছে, নিয়ে আবার এখন আমরা ফিরবো। এই যে এক ব্যাগ ভর্তি জিনিস, তো ভেবেছিলাম সত্যি ঠান্ডাটা কম, কিন্তু সেরকম কম না, আছে ভালোই ঠান্ডা। ঘরে ঠান্ডা লাগছে, বাইকে দিয়ে বসে আছি, তো সোয়েটারটা পরে আসলেই ভালো। এই যে আমরা এখন ছাদে যাচ্ছি একটু হাওয়া খেতে, শীতকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া। শীতকালের যে হাওয়া, উফ, গরমকালে সেটা পাওয়া যায়। কি যে হাওয়া, হাওয়া হাওয়া একটা চিন্তা হয় বলি হাওয়া চুলবে বলে টপিক এসেছে। ট্রফি এসে গেল ছাদে। হ্যাঁ বাবা, এবার এখন আমরা আজকে কুয়াশা পড়বে, চারদিকে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ছাদ। সেই ছাদে আমরা চলে এসেছি গরমের হাওয়া পেতে। শীতের হাওয়া আর গরমের হাওয়ার মধ্যে কি ডিফারেন্স আছে? শীতের হাওয়া ঠান্ডা হয়, গরমের হাওয়া গরম হয়। এই জায়গাটা অবশ্যই এবার পুরো আস্তে আস্তে করে সুন্দর লাগে। সুন্দর। সেই ছাদ, আমরা পাপিরা সবসময় এক জায়গায় হয়েছি, সব পাপিরা এক জায়গায় যখন হয়েছে মজাই মজা। এরপরে ছাদ থেকে আমরা একটু যাবো বাজারে, তাই তো নাকি? একদম কি কিনবি? পেস্ট্রি তো? আজকে বার্থডে সেলিব্রেশন হবে, আজকে বার্থডে সেলিব্রেশন, বার্থডে আর বার্থডে কত দাম এগুলো? এখন আমরা চলে এসেছি একটা কেকের দোকানে। আবার এখন আমাদের একজন যেতে পারেনি আমাদের বন্ধুরা, তাই জন্য আবার আমরা একটা সেলিব্রেশন করবো। আবার এখন পার্ট 3 চলছে, পার্ট 3। নাও কারণ কিছু নেই, এটা ভুলে গেছি। আর জানান লাগবে না। আরে লাগবে না, লাগবে না। একটু দাও না, একটু দাও, এক মিনিট। ফটো তুলে আমাদের সবাইকে পাঠিয়ে দিও। আরে ছাড় না মোমো। আরে আমি মোমবাতি রাখা আছে, আমি জানি। সব ব্যবস্থা করে রেখেছি। হাত তো সব ঢেকা হাত। আরে তোর কতদিন ধরে বার্থডে হবে? 2 তারিখে হলো, 7 তারিখে হলো, আজকে প্রত্যেকদিন 16 তারিখ। যতদিন না সময় কমপ্লিট হবে।
হ্যাঁ, যতদিন এক বছর থেকে 2 বছরে পড়ছে ততদিন বাজতে হবে। পুরো বাড়িতে চলতেই থাকে। এই একসাথে গানটা টেনে নিয়ে একটা ও তো চালিয়েছে। তাড়াতাড়ি আমাকে মোবাইল রিমোটটা দাও। রুটি চালিয়েছে। কাঁদতে চলে গেছে কিন্তু একজন। হ্যাঁ, হাত দিয়ে নেও। You Happy birthday to you. প্রান্তিক একটু ঢুকে যায় ভিতরে। Happy birthday. ব্যাস ব্যাস। দাঁড়া, একটুখানি বার করে দিও। না, খেলো কি? পরে তো ভিডিও হচ্ছে। কি হচ্ছে? পটলে খাও খাও খাও। চেরি খাও। চেরি খেতে পারবে? লাইট করতে করতে খাই দিলাম। ভালো সিনেমেটিক ওয়েতে করছে। তা এখন বাজে রাত 12:30, এখন আমরা ডিনার করছি। 12:30 হয়ে গেছে। গল্প টল্প কমপ্লিট করে, আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু ক্যান্ডিও ঘুমাচ্ছিল, ক্যান্ডি ঘুমাচ্ছিল, কিন্তু এখানে তো খাবারের গন্ধ পেয়ে ক্যান্ডি উঠে গেছে। চিকেনটা নাকি ঝাল হয়েছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা কিছু না। তোমাকে কিছু বলতে আর এই হলো ঠিক তার পরের দিন সকাল, আবারও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখা যাক কোথায় যাওয়া যায়। আমি যে তুমি বলবে, আমি যেন অপেক্ষা করছি, আর ও বলছে আমরা এখন রোদ্দুর সিনার পার্কে না ফ্ল্যাটটা? আমরা এখন প্রান্তিকদের ফ্ল্যাট দেখতে যাচ্ছি সিনার পার্কে, মানে দেখতে না ছোট্ট আউটিং, ঘুরতে 2 ঘন্টার আউটিং। তারপরে আমি যদি লাঞ্চটা এখানে এসেই করবো। আর সোহাগ ঘুমিয়ে পড়েছে, এই উঠেও পড়লো আবার। উঠে পড়ে ব্যাগ করতেও পারে, না করতে পারে, বাড়ির মধ্যে আছে তো না করতে পারে। করবো বলে মনে হয় না। তো দেখি আবার প্রান্তিকের ফ্ল্যাটে গিয়ে দেখা হবে। আমরা প্রান্তিক দিদির বাড়িতে এসেছি, তারপরে কি লাঞ্চও হয়ে গেছে, আর এখন লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা আবার খেলাম একটু। আমরা একটু স্ন্যাক্স টাইপের খেয়েছিলাম। কিহু হাত দিও না। সোহাগ আসো। সোহাগের লাঞ্চও হয়ে গেছে আজকে। লাঞ্চ করে দিয়েছে রিনি মিমি, আর আমরা লাঞ্চটা এখানে আমরা রিচা মিমি বাড়িতে বসে বসে লাঞ্চ করলাম। ডালটা খুব টেস্টি ছিল। হ্যাঁ, খুব টেস্টি হয়েছিল। আর কি হওয়ার জন্য খেয়ে নিয়েছে পাটাপাট। সবাই রেডি এখন। হ্যাঁ, এখন আবার বেরোবো আবার ব্যাক টু সোদপুর। ঘুম হয়ে গেছে জানো। ওর খাওয়া ঘুম দুটো ভালো করে খেয়েছে তো। হ্যাঁ, ভালো করে খেয়েছে। বলো মিমি, তোমার ডালটা খুব ভালো হ্যাঁ, হয়েছিল। খুব সুন্দর হয়েছিল। আমি কত ভালো করে ভিডিও দেখো। এই যে সামনে দেখো। একটু একটু করে এগোয়। এইদিকে আনো ক্যামেরাটা। এটা দিচ্ছে দেখো। হ্যাঁ, কি এটা বাবা? এই যে ক্যান্ডি দাদা, তোমার থেকে বড়। ওর 1 বছর তো। 1 বছর। তোমার থেকে 3-3.5 বছরের বড় বাবা। অনেক বড়। এ দেখো মাম্মা, মাম্মা দেখো। এই গোবরাটা নিস না তো। দিও না মা। ছোট্ট বলো। ছোট্ট বলো হয়তো। ওরা কিন্তু বোঝে জানিস তো, মানে বাচ্চাদের। হ্যাঁ, ও তো থাকে না ওই না মানে ওই বাড়ির যে দেখবি মানে ডগি গুলো থাকে না, ওরা বাচ্চাদের খুব ইয়ে করে, ভালোবাসে। খুব ভালোবাসে। হ্যাঁ, আর যদি কোনো বাচ্চা ওদের সাথে মানে ছোটবেলা থেকে থাকে তাহলে তো কথাই নেই। মানে এরকম মানে স্মেল পায় না তো বাচ্চাদের তো তো চেতনা কিন্তু ভালোবাসতে আসছে আসলে। হ্যাঁ, ছোট্ট বলো না। ক্যান্ডি ভালোবাসতে আসছে কিন্তু আর ও পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, এখনো পাতা দিচ্ছে না। কালকে কি ভয় পাচ্ছে? হ্যাঁ, তুমি একটু পাত্তা দাও, একটু বইটা রেখে তুমি দেখো। মনে হচ্ছে কতটা করে বই ঠই পড়ে। এই বইটাতে একটা মানে কুকুরের ছবি আছে। সে দাও মামা, বার করে দিই। বইটার মতনই এইটা। না ওটা তো সেই যে ওটা সিম্বার মতো। বইটা নিয়ে যায়। ওটা সিম্বার মতন। ওটা ক্যান্ডির মতন না। এই যে সিম্বার বেবি। সেম সেম।
তো এখন আবার একটু বেরোলাম, যাব একটু ম্যাক্স বা প্যান্টালুন্স যেখানেই হোক একটু যাব, কারণ কালকে যাব একটু পিসি বাড়িতে। তো সেই কারণে ওই পুচকেটার জন্য একটা জামা টামা কিনবো, তো সেই জন্য একটু বেরোলাম এখন। হ্যাঁ, ওকে দিস না, রাস্তায় আজকে আমাদের ডিনার হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি, এই যে, আর এই যে অজিত দাদা প্রমাণ দিয়ে দিচ্ছে। একদম পুরো দাদা বৌদি একদম খাটি নিয়ে এসেছি, পুরো একেবারে রেয়াজি মাটন খা পা যা যা ছিল সব চেয়ে নিয়ে এসেছি, ভিখারির মতো পুরো একেবারে। তো আজকে আমরা একসাথে বসে লাস্ট ডিনার, আবার দেখা যাক নেক্সট মান্থে। হ্যাঁ, হবে নেক্সট মান্থে একদম 100% হচ্ছে। সমুদ্রে যাবো না, পাহাড়ে যাবো না, কিছু যাবো, কোথাও তো একটা যেতেই হবে। এখন আমরা ডেটটা ঠিক করবো সেটা। আর ক্যান্ডি কি খাচ্ছে? ক্যান্ডি মাটন খাচ্ছে। তো এখন বাজে রাত 12টা, আমাদের সবার ডিনার কমপ্লিট। আর এই দুটো দিন কিন্তু সবার সাথে বেশ ভালোই কাটলো, ভীষণ আড্ডা হয়েছে, মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো আর কালকে সকালে আমরা আবার চাকদায় ফিরছি। আর চাকদায় ফেরার আগে একটু মেজো পিসিদের বাড়ি হয়ে ফেরার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। আর আমাদের ভিডিওটা, আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমাদের পাশে থেকো। আর আজকের মতো গুড নাইট, টাটা।